আজ নাম নিয়েই বলতেছি, জামাতে ইসলাম বিকৃতি আনেনি? এনেছে। অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে, শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। না হলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। 30% যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে, নিবন্ধন দিবে না সরকার। যদি নাম জামাতে ইসলাম বাংলাদেশ না করে, বাংলাদেশ জামাতে ইসলাম যদি না করে, তাহলে দিবে না নিবন্ধন। তখন নাম চেঞ্জ করে জামাতে ইসলাম বাংলাদেশ করা হয়েছে। 30% নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে, অগণিত পরিবর্তন করা হয়েছে। আমার চ্যালেঞ্জ থাকলো, আবুল আলা মওদুদী যেই দিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে, আমি আব্দুল্লাহ বক্তব্য দিব না। বিকৃতি কেন এসেছে? ক্ষমতা ধরে রাখার চাহিদায়। সে বিকৃতিটা কোথায় করা হয়েছে? ইসলামের মধ্যে। ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব? যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয়, 100% ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, নো কম্প্রোমাইজ। হয় ক্ষমতা আসবে, না হয় ক্ষমতা আসবে না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু 100% উলুহিয়াত রাখতে হবে আল্লাহ। আল্লাহর উলুহিয়াতের সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয়। আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে, শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য। কেন? একটা দল, একটা জামাত তো থাকতে হবে, যারা কেননা একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে। ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিজয়। যত শত্রু ইসলামের এসেছে, ওরিয়েন্টালিস্টদের নিয়ে আপনি পড়ুন। আজ অক্সফোর্ড, ক্যামব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা, তাদের বিশাল খেদমত আছে। মুহাদ্দিসরা ওই খেদমত করতে পারেনি। জন্মগত ইহুদি খ্রিস্টান, কিন্তু শিখেছে আরবি ভাষা, ওরা যত বড় খেদমত করেছে। আমার ওস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি বলতেন যে ওরিয়েন্টালিস্টদের একজন আছে, নাম আমি ভুলে গেছি, যে 16 বার মুসনাদে আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছে। কয়বার? 16 বার। ইহুদি খ্রিস্টান জন্মগত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা জাম আল মুফাহরাজ বানিয়েছে, হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক সাজিয়েছে। মানে নিয়াত, নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটা আবু দাউদে এত নাম্বার হাদিসে আছে, নিয়াত শব্দটা তিরমিজিতে এত নাম্বার হাদিসে আছে, নিয়াত শব্দটা ইবনে মাজাতে এত নাম্বার হাদিসে আছে। এই ডিকশনারি কোনো মুসলমান আহলে হাদিস, মুসলমান মুহাদ্দিস তৈরি করেনি, ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে। কেন? তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে। একটা ধর্মের অবিকৃত থাকাই ওই ধর্মের আসল বিজয়। আর আদিকাল থেকে আজ পর্যন্ত আহলুল হাদিসদের 100% টার্গেট ছিল, 1 নাম্বার প্রায়োরিটি ছিল, অবিকৃত ইসলাম চাই, বিকৃত ইসলাম চাই না। জাল জয়ীফ হাদিস ভিত্তিক ইসলাম চাই না, সহিহ হাদিস ভিত্তিক ইসলাম চাই। শিরক বেদাত যুক্ত ইসলাম চাই না, শিরক বেদাত মুক্ত ইসলাম চাই। তাতে যদি দেহের রক্ত দেওয়া লাগে তো দিতে রাজি আছি। আহমদ বিন হাম্বল রক্ত দেয়নি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রক্ত দেয়নি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জেলখানায় বন্দী করে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে? আহমদ বিন হাম্বলকে বাগদাদের রাস্তায় উল্টা করে ঘুরিয়ে আহলুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে? ইমাম মালিককে পিটিয়ে তার ফতোয়া থেকে কি তাকে সরানো গেছে? যায়নি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর উপর শত অপবাদ, শত জুলুম, শত অত্যাচার, বহিষ্কার করেও তাকে তার আদর্শ থেকে সরিষা সমপরিমাণ টলানো যায়নি। আহলুল হাদিসরা আদর্শে বিশ্বাস করে, আহলুল হাদিসরা আদর্শের জন্য সব কিছু বিসর্জন দিতে রাজি আছে। টাকা পয়সা বিসর্জন দিতে রাজি আছে, সন্তান সন্ততি বিসর্জন দিতে রাজি আছে, ক্ষমতা বিসর্জন দিতে রাজি আছে, নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে। সিলেটের মাটিতে 500 কোটি 1000 কোটি টাকার মামলা দিয়ে যারা তা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি, তারাই তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে। এটাই প্রমাণ করে, এই হত্যার চেষ্টাই প্রমাণ করে যে ইসলামকে 100% অবিকৃত রাখার আন্দোলনই সঠিক আন্দোলন। এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এদেশের বেলাতিরা ভয় পায় না, ওই আমেরিকায় বসে থাকা, ইসরায়েলে বসে থাকা, ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায়। কেননা তারা টাকা দিয়ে, ধোঁকা দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে, কিন্তু আহলে হাদিসদের। কিন্তু যুগের পরিক্রমায় যখন পৃথিবীর সব জায়গা থেকে জ্ঞান উঠে গেল, জ্ঞানের চর্চা সীমিত হয়ে আসলো, আলেম ওলামার অভাব দেখা দিল, হাদিসের চর্চার অভাব দেখা দিল। জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পরে পৃথিবী বড় মাপের তেমন কোনো আলেম আর দেখতে পেল না। তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার জন্য বাছাই করে নিয়েছিলেন এবং ভারত পাকিস্তানের আলেম ওলামা এই ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার এমন উর্বর ভূমি বানিয়েছিল যে আজকের পৃথিবী স্বীকার করতে বাধ্য হচ্ছে। আমি নিজেও বাস্তব তার চাক্ষুষ প্রমাণ দেখেছি। এমন কোনো হাদিসের বই নাই, এমন কোনো ইলমুল রিজালের বই নাই, এমন কোনো ইলমুল জারহ ওয়া তা'দিলের বই নাই যার অধিকাংশগুলো যদি বলা হয় আউয়াল তাবা, প্রথম প্রকাশ, প্রথম টাইপ করা প্রিন্টেড প্রকাশ কোথায় থেকে দেখলেই দেখা যাবে হিন্দ থেকে, হায়দ্রাবাদ দাকান, দায়রাতুল মাআরিফ হায়দ্রাবাদ দাকান থেকে প্রকাশিত। বিখ্যাত ইয়েমেনের আলেম আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি, তিনি আল জারহ ওয়া তা'দিল ইবনু আবি হাতিম, আবু হাতিম হচ্ছেন বিখ্যাত মুহাদ্দিস। মুহাদ্দিসদের মধ্যে যারা পাহাড় স্বরূপ, জাবাল স্বরূপ হাদিস শাস্ত্রে যাদের কথা চলে, যারা ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজির উস্তাদ, আবু হাতিম, আহমদ বিন হাম্বল, আবু যুরআ, ইয়াহইয়া বিন মাঈন, ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান, আলী ইবনুল মাদিনী, এই পাঁচজন হচ্ছেন হাদিস শাস্ত্রের জাবাল, পাহাড়, যাদের কথায় রাবিদের যাচাই বাছাই নির্ধারিত হয় এই রাবি চলবে না চলবে না। 80%, 90% রাবিদের সঠিক ব্যাঠিক নির্ধারিত হয় এনাদের কথার উপর ভিত্তি করে। সেই আবু হাতিম আর আবু যুরআ দুইজনকে পাশে বসিয়ে তাদের এই আবু হাতিমের সন্তান আব্দুর রহমান ইবনু আবি হাতিম, তিনি একজন করে রাবির নাম নেন আর বাপকে জিজ্ঞেস করেন, আব্বা এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি, এই বর্ণনাকারীর বিষয়ে আপনার মন্তব্য কি। পিতা উত্তরে বলে, ছেলে লিখতে থাকে। পাশে আর একজন শাইখ থাকে আবু যুরআ, তাকে জিজ্ঞেস করা হয় এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি, তিনি বলেন ছেলে লিখতে থাকে। এই লিখিত বই আল জারহ ওয়া তা'দিল, হাদিস শাস্ত্রে, জারাহ তা'দিলের শাস্ত্রে কোন রাবি চলবে কোন রাবি চলবে না, এই শাস্ত্রে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে নির্ভরযোগ্য সানাদওয়ালা গ্রন্থ হচ্ছে আল জারহ ওয়া তা'দিল। ইমাম বুখারী যখন তারিখুল কাবির লিখেছিলেন, ইমাম বুখারীর জীবনের প্রথম লেখাগুলোর একটা ছিল 18-19 বছর বয়সে যখন তিনি তারিখুল কাবির লেখেন, তখন তিনি সমস্ত রাবিদের জীবনী রচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তেমন জারাহ তা'দিল নকল করেননি। খুব অল্প সীমিত জারাহ তা'দিল নকল করেছেন, রাবি চলবে কি চলবে না কথা নকল করেছেন সীমিত। তো ইবনু আবি হাতিম ওই রাবিগুলোকে নিয়েই, যেই রাবিগুলো তারিখুল কাবির ইমাম বুখারীর লেখা, ওই রাবিগুলোকে নিয়ে বাপ আর আবু যুরআর সামনে বসেছে আর তাদের মন্তব্য লিখতে থেকেছে। সেটা আল জারহ ওয়া তা'দিল ইবনে আবি হাতিম প্রথম প্রকাশিত হয়েছে কোথায় থেকে? আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি, কোথায় ইয়েমেনের মুহাদ্দিস, তিনি এই বই প্রকাশ করেছেন কোথায় বসে? ভারতের হায়দ্রাবাদে বসে, দায়রাতুল মাআরিফ দাকানে বসে গবেষণা করে করে আউয়াল তাবা, প্রথম প্রকাশ এই বইয়ের ভারতের মাটিতে। এরকম অগণিত অসংখ্য বই আছে, অসংখ্য খিদমাত আছে যেগুলো ভারতের মাটি থেকে আঞ্জাম দেওয়া হয়েছে। আজ সৌদি আরবের শায়েখদের কাছে যত হাদিসের সানাদ আছে, হাদিসের সানাদ মানে আল্লাহ রাসূল পর্যন্ত, ইমাম বুখারী পর্যন্ত, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পর্যন্ত যে সিলসিলায়ে সানাদ, যে এই বই আমি উমুককে পড়িয়েছি, সে তাকে পড়িয়েছে, সে তাকে পড়িয়েছে, এই সানাদ সাবেত না হলে বই সাবেত হয় না। লেখক পর্যন্ত সানাদ সাবেত না হলে বই অগ্রহণযোগ্য প্রমাণিত হয়। যেমন লেখক থেকে আল্লাহ রাসূল পর্যন্ত সানাদ লাগে হাদিসটা আল্লাহ রাসূলের কিনা এটা প্রমাণ করতে, বুখারী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সানাদ লাগবে হাদিস আল্লাহ রাসূলের কিনা এটা প্রমাণ করতে। কিন্তু এই বই ইমাম বুখারী লিখেছে না অন্য কেউ লিখেছে, আমার কাছে প্রকাশিত যে বুখারী, এই বুখারী ইমাম বুখারীর লেখা বুখারী না কার লেখা বুখারী, এটা প্রমাণ করতে ইমাম বুখারী থেকে আমার পর্যন্ত সানাদ লাগবে, না হলে প্রমাণিত হবে না যে এই সহিহ বুখারী, ইমাম বুখারীর বুখারী। মানুষ বলবে এটা বিকৃত করে অন্যের লেখা নামে চালিয়ে দেওয়া হয়েছে, ইমাম বুখারীর নয়। এই যে সানাদগুলো আজও সৌদি আরবের মাটিতে যত সানাদ আছে তার 50%, 60-70% সানাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে, ভারতের কোনো না কোনো মুহাদ্দিস হয়ে, মিয়া নাজির হোসাইন দেহলভী হয়ে, ভারতের কোনো না কোনো মুহাদ্দিস হয়ে এই সানাদগুলো লেখক পর্যন্ত পৌঁছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পর্যন্ত পৌঁছে। এই জন্য এখনও আরবের শায়েখদের মধ্যে প্রচলন রয়েছে সানাদ গ্রহণের জন্য ভারত পাকিস্তানে আসা, কেননা এখনও পৃথিবীর আলী সানাদ, উঁচু সানাদ, এই উঁচু সানাদ বলতে মাঝখানে ব্যবধান কমে যাওয়া, লেখক পর্যন্ত ব্যবধান কমে যাওয়াকে বলা হয় আলী সানাদ। এখনও আলী সানাদ অনেক ভারত, পাকিস্তান, বাংলাদেশের মাটিতে রয়েছে, যেগুলো অন্য দেশগুলোতে পাওয়া কঠিন আছে। আমি আলোচনা করছিলাম
জালালউদ্দিন সুয়ুতির পরে ভারতের মাটিতে হাদিসের যে খেদমাত শুরু হয়, এই খেদমাতের কথা সকলেই স্বীকার করেছেন। যদি এই খেদমাত না থাকতো তাহলে হয়তো হাদিসের চর্চা দুনিয়া থেকে মিটে যেত। সেই খেদমাতগুলোর প্রথম যিনি শুরু করেছেন তার নাম বলতে হয় নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী একাধারে যেমন রাষ্ট্রনেতা ছিলেন, ঠিক তেমন আলেম ছিলেন। এত উন্নত মানের আরবি সাহিত্যে তিনি বই লিখতেন যে আরবদের পক্ষে অত উন্নত মানের আরবি সাহিত্যে বই লেখা সম্ভব কিনা প্রশ্নবিদ্ধ। তারাও সেই বই পড়তে হিমশিম খেয়ে যেত। আকীদার উপর তার 10-এরও অধিক বই রয়েছে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। আজকে আপনি প্রতিযোগিতায় পাশ করলে পুরস্কার দিচ্ছেন, সেই যুগে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী বুলুগুল মারাম মুখস্থ করতে পারলে এই পুরস্কার, মিশকাত মুখস্থ করতে পারলে এই পুরস্কার, আরবাঈন নবাবী মুখস্থ করতে পারলে এই পুরস্কার, অগণিত পুরস্কার তিনি বিতরণ করতেন। আজকে মানুষ ফ্রি বই বিতরণ করতেছে, সেই কালে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তাফসির ইবনে কাসির, সহিহ বুখারী, ইলামুল মুওয়াক্কিঈন, কিতাবুত তাওহীদ, এরকম শত বই, হাজারো লাখো কপি ভারতের বড় বড় আলেমদের কাছে নিজে ছাপিয়ে ফ্রি বিতরণ করিয়েছেন। বুলুগুল মারাম, মিশকাতুল মাসাবিহ। ভারতের মাটিতে হাদিসের চর্চায় নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর অবদান অনস্বীকার্য এবং আরবের আলেমগণ স্বীকার করে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি হচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার লেখা আল হুজ্জাতুল্লাহিল বালেগার যে আরবি ভাষার মান, এই আরবি ভাষার মান একজন ভারতের মাটিতে বসা একজন অনারব কিভাবে লিখতে পারে তা ভাবতে ভাবতে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। হুজ্জাতুল্লাহিল বালেগাতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাফুল আদাইনের কথা লিখেছেন, 12 তাকবীরে ঈদের সালাত আদায়ের কথা লিখেছেন, জোরে আমিনের কথা লিখেছেন। তিনি আমলগতভাবে হানাফি হলেও তিনি তার লেখনীতে, তার দার্সে আহলুল হাদিসদের কথা বলে গেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাধ্যমে মূলত ভারতের মাটিতে জমে থাকা শিরক, বেদাত, জুমুদ, তাকলিদের যে জুমুদ ভারতের মাটিতে জেঁকে বসেছিল, সেটার বিরুদ্ধে প্রথম আন্দোলন মূলত তিনি ইলমি আন্দোলন পরিচালনা করেছিলেন। তার ছেলে, তার মৃত্যুর পর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনি প্রথম ভারতকে দারুল কুফর ঘোষণা করেন। দারুল কুফর মানে যার বিরুদ্ধে জিহাদ করা যায়, যার গনিমতের মাল লুণ্ঠন করা যায়, যার জোরপূর্বক ক্ষমতা দখল করা যায়, সেটাকে বলা হয় দারুল কুফর। যেহেতু ভারত দারুল ইসলাম ছিল, মুসলমানেরা যেহেতু ভারত শাসন করত, মুহাদ্দিসিন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা আছে মুহাদ্দিসদের বই, পুস্তক, জীবনী নিয়ে তিনি সেই বই লিখেছেন। সম্মানিত উপস্থিতি, তিনি সেই বই লিখেছেন। সম্মানিত